হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রুমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলায় উঠে পড়েছে, এখন প্রায় বাজে 6টা। তো আমার ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারি রান্না করব। তো এই দেখো, বাঁধাকপি এখানে রেখেছি, বাঁধাকপির ঘন্ট করব আর আম দিয়ে মাছের টক করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর বাইরের আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। রান্না করি তখন এই রান্নাঘরের দিকে দিয়ে, জান্নাত যে আছে সেই দিকে দিয়ে আমি বাইরেরটা দেখতে পাই। কত সুন্দর দেখাচ্ছে, মানে সকাল 6টা বাজে, এখন হালকা হালকা রোদ বেরিয়ে পড়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, কত সুন্দর লাগছে। দেখো বাইরেরটা, দেখেছো? ভালো লাগছে না বন্ধুরা? আজকে বানাবো স্পেশালভাবে একটা টক, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আম দিয়ে আজকে টক বানাবো, মানে শুকনো আম দিয়ে বানাবো। তো আগে মানে ফোড়নটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর রাঁধুনি, সঙ্গে একটা আলু দিয়েছি, একটা টমাটো দিয়েছি। তো এই টকটা বানাতাম যখন, তার কথা মনে পড়তো, কেননা একজন বান্ধবী আমার হাতে টক খেতে খুব ভালোবাসতো। তো সে যখনই আমার বাড়িতে আসতো, সে বলতো, দিদিভাই একটু টক বানাও না, খেতে ভালো লাগে। তো যখনই আসতো আমিও টকটা বানিয়ে দিতাম। যখন মাছ থাকতো, না থাকলে নিরামিষ বানিয়ে দিতাম। তো সেই আগেকার কথাগুলো এখন মনে পড়ে যায়। তো যাই হোক, টকটা আমার বানানো হয়ে গেছে। তো অল্প জল দিলে হয়ে যাবে। এর সঙ্গে একটু শসা বাটা দিব, শসা বাটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর মাঝখানে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিব, কালারটা সুন্দর হবে। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সকালে রান্না করে নিচ্ছি। তো একটা জায়গায় যাওয়ার আছে আজকে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি। দেখো টকটার কালারটা কত সুন্দর এসছে, দেখেছো? একটু শুকনো লঙ্কার গুঁড়া দিলে টকটা কালার সুন্দর হয় আর খেতে মানে টেস্টি লাগে। কে কীরকম বানায় আমি তো জানি না, আমি এইভাবে বানাই, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম টকটা। অনেকে টক খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের একটু গরমের সময় টক না হলে হবে না। তো জায়গার যে যাওয়ার ছিল, তো আজকে বেরিয়ে পড়লাম রুম মালিকের বাড়িতে যাব আজকে। তো সবাই মিলে দল বেঁধে চলে এলাম ওদের বাড়িতে। আমি যেখানে ভাড়া থাকি সেই রুম মালিকের বাড়িতে এসেছি। ওর হাজব্যান্ড থাকে না, বাইরে থাকে, ও একা থাকে দুটা মেয়েকে নিয়ে। তো দেখো এখানে চলে এলাম, দরজা লাগানো আছে। এখন যাব আমরা ছাদের ওপর। আর যারা আমাদের সাথে এসেছিলো, তো তারা নিচে আছে, আমরা একটু ছাদে ঘুরতে চলে গেলাম। আর কত সুন্দর হাওয়া দেখো। আর মানে নিচ থেকে যে একটা নিম গাছও হয়েছে পুরো ছাদে, পুরো কি এত সুন্দর কালার লাগছে, তোমাদেরকে কি বলবো। এখানে দেখো দল বেঁধে সবাই চলে এসছে পেয়ারা খেতে। এলে তো এদের বাড়িতে এলে আর কি বলবো তোমাদেরকে, সবাই মিলে দোল বেঁধে পেয়ারা খাওয়ার জন্য পুরো গাছটাকে পুরো ন্যাড়ো করে দিল। আর কত বড় বড় পেয়ারা হয়েছে দেখেছো? আমার মেয়ে বলছে আমি 2টা পেয়ারা নিয়েছে বন্ধুরা। তো সে বলছে, আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি কেন জানো, এইখানে একটা মাইক বাজছে, তাই মানে আমি ভিডিওটা করেছিলাম, ভয়েস দিয়েছিলাম সেইখানে, কিন্তু মাইকের আওয়াজটা এত জোরে হচ্ছে, তাই ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখো মজা করে নারকেল তুলবে জন্য উঠে পড়ছে, কেউ তো যেতে পারছে না। আমার মেয়ে বলছে, আন্টি তুমি নেমে এসো, আমি যাচ্ছি। সেইখান থেকে নেমে সবাই চলে যাচ্ছে, কিন্তু মাঝখানে কেউ যেতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। এই যে মানুষের চেষ্টাই বড়। তুমি যতই চেষ্টা করবে, যত কষ্ট করবে, সফলতা তোমার ততই এগিয়ে আসবে। তো ছাদের ওপর যে এসেছিলাম, নিম গাছটা দেখো, এই যে নিম গাছের যে ফলগুলো এরা তুলে তুলে খায়, এদের ভালো লাগে। আমরা কখনো খাইনি, কিন্তু এদের ভালো লাগে। আর ছাদে এসে নিচ থেকে দেখলে এত সুন্দর লাগে। কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু জানিও, আর জায়গাটা কেমন লাগলো।